ওই রাত্রিতে যে জিকির করছে সুসংবাদ গ্রহণ করো, ওই রাত্রিতে যে আল্লাহর কাছে বাচ্চা সুসংবাদ গ্রহণ করো, এই রাত্রিতে আল্লাহ তাআলা তোমাদের রিজিক বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। রিজিকের অভাবে আছো, রিজিক নিয়ে চিন্তা করো আমি অভাবে আছি, আল্লাহ আল্লাহ আমার রিজিকের ফয়সালা তুমি আল্লাহ করে দাও। যারা অসুস্থ আছো আজকের রাতে আল্লাহর কাছে যাও, আল্লাহ তোমাকে সুস্থ করবে। যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হয় না, শুধু লোকসান আর লস হয়, আল্লাহর কাছে আজকে যাও, আল্লাহ সামনের বছর আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে লাভ হয়। জীবনের যা কিছু চাওয়ার সব কিছু চাও, আজকের রাতে আল্লাহ তাআলা তোমার হায়াত বৃদ্ধি করবে, তোমার রিজিক বৃদ্ধি করবে। যার যা কিছু চাওয়া আছে যাবতীয় চাওয়া পাওয়া আজকে আল্লাহ কবুল করবে। যার সব কিছু চান আল্লাহর কাছে, আল্লাহ রাসূল ছাগল যারা পালে নবীর সুন্নাত। তাহলে আমাদের সমাজে ছাগলে যে পরিমাণ মানুষের ক্ষতি করে, আমি এই সুন্নতের কথা বলি, আরেকজন ক্ষতি করলে কি আর সুন্নত হবে বলে? তো বড় পাল একটা গোত্র ছিল, এই গোত্রের লোকেরা বেশি ছাগল ভক্ত, বড় কালবের গোত্রেরা। তো বড় কালবের গোত্রের ছাগলের সংখ্যা ছিল 20,000। কয় হাজার ছাগল ছিল? আমি যে পাক বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, সাহাবারা শুনে রাখো, শবে বরাতের রাত্রিতে যারা ইবাদত করবে, বনু কালবের গোত্রে যেই পরিমাণ ছাগল আছে 20,000 ছাগলের কথা কিতাবে পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন, ওই রাত্রিতে আল্লাহ এত অধিক পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বনি কালবের গোত্রের যে পরিমাণ ছাগল আছে, সেই 20,000 ছাগলের শরীরের যে পরিমাণ লোম আছে, 20,000 ছাগলের লোম পরিমাণ উম্মতকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলার দরকার। সুবহানাল্লাহ। এক ছাগলের শরীরে কি পরিমাণ লোম আছে গণছেন কেউ? না, সম্ভব না। 20,000 ছাগলে কি পরিমাণ লোম হবে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আয়েশা তুমি একটা জিনিস চাইবা আল্লাহর কাছে, কি জিনিস জানো? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। যেদিন দোয়া আল্লাহ কবুল করবেন, বিশেষ রাত্রি দোয়া কমার রাত্রি যেদিন হয়, ও আয়েশা আল্লাহর কাছে যে জিনিসটা তুমি চাইবা, সম্পদ চাইবা না, টাকা চাইবা না, সবচেয়ে বড় জিনিসটা যে জিনিসটা চাইবা আয়েশা, সেই জিনিসটা হলো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও।